দোলায় আর হুরেরি মেলায় নূরের দোলায় আর হুরেরি মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় নূরের দোলায় আর হুরেরি মেলায় নূরের দোলায় আর হুরেরি মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ হায় তার কি সুরত যেন আবে হায়াত দো নয়নে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমা খায় মা আমিনা সেই নয়নে চুমা খায় কোটি কোটি মা জননীকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠালেন কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা মা আমিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন ওই স্বর্গরানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো কেহ পেল না সম্মান তোমার মতো আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে 10 মাস 10 দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় আমার নবী জন্ম নিলেন মা আমিনার কাছে কিন্তু আমার নবীকে দুধ পান করালেন লালন পালন করলেন মা হালিমা আর মা হালিমার ঘরে যখন গেলেন মা হালিমার ঘরে রওনাক বদলে গেল আর মা হালিমার ঘরে যখন আমার নবী লালন পালন হলো বড় হয়ে গেল মরুভূমির মানুষেরা যখন জানতে পারলো মা হালিমা এই নবী মুহাম্মদকে লালন পালন করেছে দুধ পান করিয়েছে তখন ওই মরুভূমির মানুষেরা জিজ্ঞেস করলো বলো মা হালিমা যখন শিশুবেলায় মুহাম্মদ তোমার ঘরে ছিল কেমন ভাবে থাকতো কি করতো আর তোমার ঘর কেমন হতো যখন এই প্রশ্ন করলো মা হালিমা সেই মরুভূমির মানুষদের কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন মা হালিমা হায় কি তোমার কিসমত তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ মাগো তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ কেমন ছিল বলো শিশু নবী করে তুমি লালন পালন করতে তাকে রাত দিন মাগো লালন পালন করতে তাকে রাত দিন তখন মা হালিমা বলছে তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা সেই আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা ও তার নূরের বদন যেন নরম মাখন আর মিষ্ট আতর মাখা যেন সারা বদনময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায়
কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে এই দুনিয়াতে আমরা মা জননী যখন বুড়ো হয়ে যায় আমাদের বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে আমরা কি করি অনেক জন মাকে বলি একটু খিটখিটে হয়ে গেছে ওষুধের দাম একটু বেড়ে গেলে আমাদের মাথাটা একটু গরম হয়ে যায় আবার আমরা মা জননীকে কেউ সস্তা সিস্টেম ভাত খাওয়ায় আবার বউ যদি একটুখানি কিছু বলে তোমার মা এই করছে ওই করছে আমরা কিন্তু মায়ের উপরে গিয়ে চিল্লে চেঁচিয়ে গলার আওয়াজটা জোর করে কথা বলি হ্যাঁ তুমি এরকম কথা বলছো ঝামেলা বাঁধাচ্ছ কিন্তু তোমার মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরেছে এই দুনিয়াকে তুমি 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ইট কিনতে পারবে না সেই মা জননীর পায়ের তলায় তোমার জান্নাত তুমি ভেবেছো তোমার মায়ের কত দাম আর তুমি গলা উঁচু করে সেই মায়ের সঙ্গে কথা বলো এই তুমি হসপিটালের ধারে গিয়ে দেখবে কত মা জননী এই দুনিয়া থেকে চলে যাচ্ছে একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে এই দুনিয়াতে মা জননীকে তার মনের কথা মা জননী শুরুতে কাঁদতো যখন ছোট ছিলে তুমি খাও না বলে কাঁদতো তোমার মা জননী কিন্তু তুমি ওই মা জননী যখন বুড়ো হয়ে যায় তুমি যখন বড় হয়ে যাও তোমার মা তখনও কাঁদে তুমি খাওয়া দাও না বলে এই চিন্তা ভাবনা আমাদের রাখতে হবে সেই সম্পর্কে মা জননীকে উদ্দেশ্য করে আরো কি লিখছে দেখুন 7.5 চিল্লা 7.5 চিল্লা ছিলাম মা গো গর্ভে তোমার চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার আর কেমন ছিলাম আমি অন্ধকারে হোমা অন্ধকারে ভেসেছিলাম পানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে মোর কারণে মা গো কত ব্যথা পেলে মোর কারণে মা গো কত ব্যথা পেলে মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলি না মা হওয়া কি যন্ত্রণা অধম হো যাই বুঝলি না যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় নূরের দোলায় আর ভোরের মেলায় নূরের দোলায় আর ভোরের মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় যেও না ওগো সকিনা ও বেশব্দ কারবালায় ও বেশব্দ কারবালায় শোনো গো মা সকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় মা সকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আবা কোথায় ওই নিঠুর কারবালায় ওই কঠোর কারবালায় মা সকিনা কাঁদে তার কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন ৭২ শহীদের লাশ আর ৭১টা মাথা ৭১টা মাথা
বেটি সাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো, তখনই আওয়াজ আসে, এসো বেটি সাকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো, তোমার আব্বা তোমায় ডাকে। মোর দেহ থেকে নিল মাথা কেটে, মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাম সীমার মারওয়ান। পিতার লাশ দেখে গো, পিতার লাশ দেখে, পিতার লাশ দেখে সাকিনা মাথা ঠকে ইমাম হোসেনের সিনায় দেখে আরশ কেঁপে যায়। ইমাম হুসাইনের ঘরের জানারা মহিলা বিবি বেটিরা ছিল এজিদের দরবারে যখন হাজির করাতে যাচ্ছিল, যখন সবাইকে শহীদ করে দিল, কারোর ওই হাতে বেড়ি দিয়ে দড়ি দিয়ে টানতে টানতে এজিদের দরবারে নিয়ে যাচ্ছিল। এবং যখন কুফা শহরে পৌঁছে গেল তখন সবাইকে বলল যে এই একটা বড় ডাকাতের দলকে ধরেছি, তাদের ঘরের মহিলারা। সেদিন বলিনি কিন্তু এরা আল্লাহ রাসূলের ঘরের মহিলা, কাউকে বলিনি। তারা মিথ্যা কথা বলেছিল যে একটা ডাকাতের বড় ডাকাতের দলকে ধরেছি তাদের ঘরের মহিলারা। তো ওই কুফা শহরে যখন পৌঁছে গেল তারা রাগেতে কেউ পাথর দিয়ে আঘাত করলো, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারলো তাদের গায়ে, কেউ টকবকে ফুটন্ত পানি দিয়ে তাদের গায়ে ছুঁড়তে লাগলো, তাদের আঘাত করতে লাগলো, ঝরঝর করে রক্ত বেরিয়ে যাচ্ছিল। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইমাম হোসেনের বিবি বেটি আর জয়নবদের ধরে, জয়নবদের ধরে কারবালা থেকে নিয়ে যাবে এজিদের দরবারে, এজিদের দরবারে। তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এজিদ সেনা টানতে থাকে, এজিদ সেনা টানতে থাকে। বোকা প্যাসাই অসহায় হোসেনের খানদান কাঁদতে থাকে, হোসেনের খানদান কাঁদতে থাকে। এজিদ সেনা পৌঁছালো যখন কুফা নগরে গো এজিদের দরবারে, আওলাদে নবীদের উপরে সবাই অত্যাচার করে গো, সবাই ঝাঁপিয়ে পড়ে। কে গরম পানি ছোড়ে, কে হো পাথর মারে, গরম পানি ছোড়ে পাথর মারে, আঘাত করে শুধু রক্ত ঝরে যায়। এ রক্ত নয় গো, এ রক্ত নয়, এ রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায়, দেখে আরশ কেঁপে যায়। শেষ কথা। যখন সেই মহিলারা এজিদের দরবারে পৌঁছে গেল, হাজির হয়ে গেল, আর এজিদ সোনার সিংহাসনে সেদিন বসে, আর মা সাকিনা বেটি সাকিনা ইমাম হুসাইনের যিনি কন্যা তাকে সামনেতে আনার জন্য, হাজির করার জন্য বলল। এবং তিনি বললেন, ইশারা করলেন, 3 দিন আমরা খানা খাইনি, পানি পান করিনি। যখন এই কথা বললেন তখন ওই এজিদ বলল, তার সৈন্যদের ডেকে বলল, তোমরা মা সাকিনার জন্য সহি খাবারের ব্যবস্থা করে দাও। অর্থাৎ একটা প্লেটের মধ্যে করে খাবার দিয়ে তার উপরে একটা কাপড় চাপা দিয়ে সেদিন মা সাকিনার সামনে খাবার দিয়েছিল। সত্যিকারের কি তারা খাবার দিয়েছিল, পানি দিয়েছিল? না, সেই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। অহংকারী এজিদ বসে বলে সোনার সিংহাসনে, সোনার সিংহাসনে তোমাদের মাঝে কে সাকিনা, এসো আমার সামনে, এসো আমার সামনে। মা সাকিনা এগিয়ে এসে বলে, আমি হোসেনের বেটি, হোসেনের বেটি। 3 দিন মোরা ভোকা প্যাসায়, খাইনি পানি রুটি, খাইনি পানি রুটি। এজিদ বলে, নিয়ে এসো সাকিনার তরে শাহী খাবার গো,
সকিনার তরে শাহী খাবার একতলার উপর কাপড় ঢেকে রাখে সামনে সকিনার গো রাখে সামনে সকিনা দেখে থালায় ঢাকা হুসেনের কাটা মাথা দেখে থালায় ঢাকা পিতার কাটা মাথা দেখে থালায় ঢাকা কাটা মাথা দেখে সকিনা কেঁদে বেহুশ হয়ে যায় এই দৃশ্য দেখে গো এই দৃশ্য দেখে হোসেনের নিথর চোখে অশ্রু ঝরে যায় দেখে এ জিদ চমকে যায় দেখে এ জিদ চমকে যায় মা সকিনা কাঁদে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না বিয়ে করেছি এবারে মারি ধরি জাপারি করি কেউ কিছু বলতে যাবে না অত সহজ না কাল কিয়ামতের ময়দানে সকলকে মুখ দেখাতে হবে তুমি মানুষের প্রতি জোর জুলুম অত্যাচার করবে গরিবের মেয়ে বলে খুব মারধর করবে তার বাপ কিছু বলতে পারবে না তুমি কবরে শোয়ার চিন্তা ভাবনা করো না কিয়ামতে ওঠার চিন্তা ভাবনা করো না এই দুনিয়াতে তোমার ক্ষমতা আছে বলে তুমি অত্যাচার করো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাব্বানা সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে দেখবেন আমরা 100% আমাদের মুসলিম ঘরে আমি অন্য জায়গায় যাব না 100% আমাদের মুসলিম ঘরের মধ্যে 85% ঘরেতে আমাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগে থাকে কেন আমরা কোনোদিন ভাবি যে কেন ঝগড়া ঝামেলাটা হয় আমার ঘরের মেয়েকে যদি কেউ জ্বালা যন্ত্রণা দেয় আমি ভাই আমার মনটা ফেটে যায় আমি বাপ আমার মেয়েকে কষ্ট দিচ্ছে বুকটা ফেটে যায় কিন্তু তুমি যদি পরের মেয়েকে কষ্ট দাও তারও বাপ আছে তারও ভাই আছে সেটা কোনোদিন কি ভেবেছো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি
করো নারীর সম্মান রে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে, তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পুতুল সৃষ্টি করলেন আমার আদম নবীকে। প্রথম মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলেন, আমার ফেরেশতারা তোমরা আমার ওই মাটির আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল, সিজদা করলেন। কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। এই দুনিয়াতে যখন আল্লাহর হুকুম সব ফেরেশতা মেনে নিল, এই আজাজিল কেন মানলো না? আজাজিলটা আসলে কি? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল। সেই জিন জাতের সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে তারপরে আল্লাহর এত নাফরমানি করলো, এত নাফরমানি করলো, আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আর তার মধ্যে যখন জিন জাতকে ধ্বংস করে দিল, শেষ করে দিল, তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব। আল্লাহ তখনই বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু এই বাচ্চাটাকে ফেরেশতারা যখন লালন পালন করতে লাগলো, সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। আর করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনে একটা অহংকার রয়ে গেল যে আমি জিন জাত আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন হয়? কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল। সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের
माँ बाप के। मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया और जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया। कवि छंদের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। जमाना देखे भय कांपे এই বুঝি এলো দরজাল, জমানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল। জমানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল, মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল। তার প্রতারণায় পড়ে সবার ঈমান করিবে টলমল। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। এই দুনিয়াতে বলবে আমি স্রষ্টা, মানো আমাকে। আর আমরা যদি কমজোর হই সেই সময় ফেসে যাব। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দরজাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান, দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ। দরজাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান, দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ, নিতে ও পারি প্রাণ। এই দুনিয়ার মালিক আমি সবকিছু আমারই দান, বলতে পারি কি হবে আর কি হবে আগামী কাল। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। দরজাল কত কি দেখাবে, তার হুকুমে আকাশ থেকে পানি হবে, আরো কি কি হবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দরজালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী, তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি। দরজালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী, তার হুকুমে আকাশ থেকে ঝরিবে ওই পানি, ঝরিবে ওই পানি। দরজাল বলবে যে মোর মানবে তারে দেব পরিত্রাণ। দিল হবে তার কোমল আবার, দিল হবে তার পাষাণ। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। শেষ কবির মনে ফারিয়াদ আর কি লিখছে দেখুন। কাফের লেখা থাকবে, কাফের লেখা থাকবে ভরা দরজালের এক কপাল। চিনতে পারিবে কোষে যার থাকিবে ঈমান। কাফের লেখা থাকবে ভরা দরজালের এক কপাল। চিনতে পারিবে কোষে যার থাকিবে ঈমান। মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল। মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল। থাক না সজাগ ওরে মুসলমান, থাক না সজাগ ওরে মুসলমান, রুখতে হবে দরজাল। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয়, আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয়। নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়। ঝর্ণা ছুটে যায় সোনালি সন্ধ্যায়, ঝর্ণা ছুটে যায় সোনালি সন্ধ্যায়। সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়। আকাশ ডাকে আয় 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 বাতাস ডাকে আয়। নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়। আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনে এই দিন দুনিয়াতে কুল কায়নাত আসমান জমিন সেদিন খুশিতে কারা কারা কি করে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন।
আহা ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ, ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ, ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ। অত্যাচারী ব্যভিচারী হয়ে গেল শেষ, অত্যাচারী ব্যভিচারী হয়ে গেল শেষ। শিউলি ডালে তালে তালে শিউলি ডালে তালে তালে শিউলি ডালে তালে তালে বাবুই দরুদ গায়। আর বলছে ভ্রমর খোলো গোদর পাঁচ কলেমায়, বলছে ভ্রমর বলছে ভ্রমর খোলো গোদর পাঁচ কলেমায়। বলছে বকুল এমন রাসূল আর হবে না, বলছে বকুল এমন রাসূল আর হবে না। যার পায়ের ছোঁয়া পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, জগৎ ধন্য হয়ে যায়, জগৎ ধন্য হয়ে যায়। তাই মন ময়ূরী কয় দেখবি যদি আয়, মন ময়ূরী কয় দেখবি যদি আয়। সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়। আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়। যত পানি এই দুনিয়াতে কত রকম পানি আছে না, এই পানি আমার নবী আসার খুশিতে কি বলে, আমার নবীকে দুনিয়ার মধ্যে আল্লাহ কোন রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি। আমার নবীকে আল্লাহ মা আমিনার গরিব ঘরেতে পাঠালেন। এবং রাজার ঘরের বাচ্চাদের যেমন শোয়ানো হয়, কত তওয়াজ করে শোয়ানো হয়, কিন্তু আমার নবী যখন শুয়ে থাকতেন ওই মরুভূমির মানুষেরা দেখে কি মনে করতেন, কি বলতেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। আহা চলাক চলাক ওহো চলাক চলাক চলকে ওঠে, চলাক চলাক চলকে ওঠে মাছ দরিয়ার ঢেউ, চলাক চলাক চলকে ওঠে মাছ দরিয়ার ঢেউ। নবীর হাকিকত আল্লাহ ছাড়া আর জানে না কেউ, নবীর হাকিকত আল্লাহ ছাড়া আর জানে না কেউ। খুশিতে আর ছুটে বেড়ায়, খুশিতে আর ছুটে বেড়ায় নবীর চড়ার ওট। বলে নবীর জবান সত্য কোরআন পাবে না গোজোর, নবীর জবান সত্য কোরআন পাবে না গোজোর। পাগল করা মধু ভরা নবীর চেহারা, মধু ভরা পাগল করা নবীর চেহারা। বেদিনেরা তাকিয়ে থাকে বলে কি দিয়ে গড়া, বলে কি দিয়ে গড়া, বলে কি দিয়ে গড়া। গরিব ঘরের লাল দিন ইসলামের ঢাল, গরিব ঘরের লাল দিন ইসলামের ঢাল। যেন রাজপুত্র শুয়ে আছে আমিনার দোলায়, যেন রাজপুত্র শুয়ে আছে আমিনার দোলায়। আকাশ ডাকে আয় আয় আয়, বাতাস ডাকে আয়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়। আমরা সব জানি নামাজ না পড়লে কি হবে, ওই মদ খেলে কি হবে, সুদ খেলে কি হবে, এই দুনিয়াতে কোন গুনাহ করলে কি আমাদের পাপ কি কেমন শাস্তি হবে আমরা সকলে জানি। কিন্তু আমরা নিজেদের ভিতরে লুকোচুরি খেলি না, মনে করি নামাজ পড়ছি না, আমি এই দুনিয়াতে আমি হুজাইফা, আমি অন্যায় কাজ করব একটু লুকিয়ে করব, যেন মানুষজন লোকে যদি দেখ পায় মানুষে খারাপ বলবে, তাই না? যদি মনে যে হুজাইফা এরকম কাজ করছে তাহলে আমি কি করি, একটু অন্য জায়গায় যেখানে আমাকে চেনে না আমি সেখানে গিয়ে অন্যায় করব, পাপ করব। এটা যদি আমি মনে করি, আল্লাহর ক্যামেরা তো চালু আছে, বান্দা এই দুনিয়াতে যেটাই পাপ করবে সব ফুটেজ সেখানে তুলে ধরা হবে। এমন কোন জায়গা নেই যেখানে লুকাতে পারবো আল্লাহর কাছ থেকে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। আহা লুকোচুরি খেলছে কেন আমার এ মন, লুকোচুরি খেলছে কেন আমার এ মন। নামাজ থেকে গাফিল হয়ে থাকবি কতক্ষণ, নামাজ থেকে গাফিল হয়ে থাকবি কতক্ষণ। নিজের চোখে তুই নিজেকে, নিজের চোখে তুই নিজেকে দিবি কত ফাঁকি। আর শিকল ছিঁড়ে যাবে উড়ে তোমার রোহ পাখি, শিকল ছিঁড়ে যাবে উড়ে তোমার রোহ পাখি। মরার আগে জমিয়ে নে তোর কবরের সামান, মরার আগে জমিয়ে নে তোর কবরের সামান। তবে তোকে
বলবে সে তা পাক্কা মুসলমান, এ যে পাক্কা মুসলমান, এ যে পাক্কা মুসলমান। বলছে রাঙা ঠোঁট ঘুম থেকে তুই ওঠ, বলছে রাঙা ঠোঁট ঘুম থেকে তুই ওঠ। মইদুল ইসলাম ঘুমের দাম মেটাবে সে তাই, মইদুল ইসলাম ঘুমের দাম মেটাবে সে তাই। আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, আকাশ ডাকে আয় আয় আয়, বাতাস ডাকে আয়। নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়। সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা কারোকে যদি ভালোবাসি তাকে দেখে কি বলি? এই দুনিয়া বলি তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, এর মতো দেখতে, কত কি বলি না? যাকে ভালোবাসি আমরা তাকে দেখে বলি কত সুন্দর তোমাকে দেখতে, তোমাকে ফুলের মতো দেখতে, চাঁদের মতো দেখতে। আবার কাশ্মীরে গিয়ে বলি ভূস্বর্গ জান্নাত দেখতে পাই। এই জান্নাত কাশ্মীরে হালকা হালকা বরফ পড়ে, একটু নদী নালা পাহাড় পর্বত এলাকা, আর ওই এলাকা ওই কাশ্মীরে গিয়ে বলে ভূস্বর্গ, আল্লাহ জান্নাত বানিয়েছে, স্বর্গ বানিয়েছে। তুমি যদি কাশ্মীরকে যদি জান্নাত দেখতে পাও তাহলে আল্লাহ জান্নাত দেখলে তো ছটফট করবে। যাই হোক এই দুনিয়াতে সবকিছু ছাড়ো, জান্নাত ফুল সূর্য চাঁদ তারা সবকিছু ছাড়ো। এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে তাকে দেখে কি বলে? আল্লাহ তোমাকে ফুলসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর আল্লাহ কি বাবা, তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ বলে না। এই দুনিয়াতে কারোকে দেখে ঠিক আছে তোমার কথাটাই ঠিক যে তুমি যাকে ভালোবাসো মনে করো এর থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই, ঠিক আছে তোমার কথাটা ঠিক। কিন্তু কোনোদিন ভেবেছো তুমি যাকে ভালোবাসো তাকে এত সুন্দর মনে করো, সেই সুন্দর সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন কে? সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমরা কোনোদিন ভাবতে পারি যদি তার সৃষ্টিটা এই সুন্দর সৃষ্টিটাকে আল্লাহ এত সুন্দর করে যদি সৃষ্টি করতে পারে তাহলে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। করতারে সিজদা করে কবি মুজিবুল আলাম, করতারে সিজদা করে हो जाए পাকালাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান।